আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একবার ভাবুন তো, আপনি বিছানায় জ্বরে শুয়ে আছেন, আপনার শরীর কাঁপছে, আপনার গা পুড়ে যাচ্ছে, আপনার চোখগুলো জ্বলছে এবং আপনার রুচি নষ্ট হয়ে গেছে, মানে আপনি কিছু খেতে পারছেন না, আপনি ভমিটিং ফিল করছেন এবং ডাক্তার অনেক ওষুধ দিয়েছে, আপনি ওষুধ খেয়েছেন, আপনার মা বসে বসে শিওরে কাঁদছে, অথবা আপনার মায়ের অসুস্থতা আপনি শিওরে বসে কাঁদছেন, বা আপনার সন্তানরা অসুস্থ, স্বামী স্ত্রী পরস্পর ভাই বোন এরকম কি অসুস্থ, খুবই নিকটজন, প্রচণ্ড জ্বর, কোনোভাবেই জ্বর কমানো যাচ্ছে না। সেই অবস্থায় আপনি খুবই টেনশনে আছেন যে হবে কি বা হচ্ছে কি, কারণ গা একেবারে পুড়ে যাচ্ছে, কোনোভাবেই জ্বর নামানো যাচ্ছে না বা টেম্পারেচার কোনোভাবে পড়ছে না, কমছে না, এরকম একটি অবস্থা। মানুষ যখন জ্বরে আক্রান্ত হয় তখন তার স্বাস্থ্যের মর্যাদা বুঝতে পারে। আমরা তো এমনিতেই মানুষ, আমাদের স্বাস্থ্য বা সুস্থতার যে নেয়ামত এটা আমরা বুঝতে পারি না। যখন কেউ জ্বরে আক্রান্ত হয় বা অসুস্থ হয় তখন তিনি বুঝতে পারেন যে এটা কতটা মূল্যবান। আর সেই অবস্থায় আমরা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, যিনি আমাদেরকে জ্বর দেন এবং যিনি জ্বর থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন, তাইলে কি অসাধারণ একটি বিষয় হতে পারে, তাই না? যদি ওষুধের পাশাপাশি অথবা ওষুধের আগেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তাহলে যে ওষুধটি আমি গ্রহণ করছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রোগ মুক্তির যে উপাদানগুলো এগুলো তৈরি করে দেবেন এবং সেটি তিনি পারেন। অতএব এই অসহায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ, তার কাছে প্রার্থনা করার একটা ভাষা আছে, কিন্তু সেটা যদি আল্লাহ শিখিয়ে দেন তাহলে কেমন হতে পারে, যে তুমি যদি এরকম একটা বিপদে পড়ো তাহলে আমার কাছে এই কথা বলে চাও, তাহলে আমি তোমার সেটি দূর করে দেব। এমন যদি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী থেকে আপনি এই জ্বরের মানে যে প্রকট জ্বরের প্রকোপ থেকে যদি আপনি মানে মুক্তি পেতে চান, তাহলে কোরআন থেকে যদি সেই দোয়াটি নেওয়া হয় তাহলে কেমন হতে পারে, অনেক সুন্দর, তাই না? চলুন আমরা এই দোয়াটি এবার শিখি। অর্থাৎ কেউ যদি জ্বরে আক্রান্ত হন তাহলে তিনি এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জ্বর এর প্রকোপ থেকে তাকে মুক্তি দেবেন এবং জ্বর নেমে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি কি? দোয়াটি কোরআনেরই একটি বর্ণনা, কোরআনের একটি আয়াত। রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। রব্বানা, আমাদের রব, ইকশিফ আন্নার রিজসা, আমাদের থেকে কষ্ট দূর করে দিন, ইন্না মুমিনুন, হে আল্লাহ আমরা আপনার প্রতি গভীর ঈমানদার, বিশ্বাসী। রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। কোরআনের আয়াত কিন্তু এটি। এর মধ্যে কি আছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দুর্বল অবস্থার অভিব্যক্তি আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ধর্ণা দিচ্ছি, সেই কথাটি এখানে আছে, আমাদের ঈমানের ডিক্লারেশন আছে, সব কিছু কিন্তু এর মধ্যে আছে। মানে একাধারে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, যেটি আলাদা একটি ইবাদত, আবার আপনার রোগ মুক্তির কথাও আল্লাহ তাআলাকে বলছেন এবং আপনি যে আল্লাহর প্রতি ঈমান আনছেন, গভীর বিশ্বাস লালন করেন, সেটিও কিন্তু আপনি ডিক্লেয়ার করছেন। তাহলে খুবই সুন্দর না? একসাথে অনেক কিছু এর মধ্যে জানা যায়। ফলে আমরা যখন আমাদের খুবই ঘনিষ্ঠ কেউ তিনি জ্বরে আক্রান্ত হয়ে যান, আমরা খুবই টেনশনে পড়ে যাই, কারণ মানে জ্বরের টেম্পারেচার তো এমন ভয়াবহ হয় যে কখনো কখনো 2-3-4টা কম্বল বা যদি আমরা তার উপরে ব্ল্যাঙ্কেট দিই তাহলেও কিন্তু কোনোভাবে এটা কমছে না, কাঁথা ইত্যাদি দিচ্ছি তাও কোনোভাবে তার কাঁপুনি কমছে না। কিন্তু এই কাঁপুনি বা জ্বর কমিয়ে দিতে পারি ইনশাআল্লাহ এই দোয়াটি। অতএব এই দোয়াটি গভীর বিশ্বাসের সাথে আল্লাহর কাছে করুন। সেটি কি? রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। আপনার ওষুধ খাবেন, কিন্তু ওষুধ কিন্তু সব ভালো করতে পারেন, ওষুধের সেই ক্ষমতাই নেই ভালো করার। ভালো করার ক্ষমতা কার? আল্লাহ তাআলার। তিনি হয়তো বা ওষুধের বা এই মেডিকেশনের মাধ্যমে তিনি ভালো করবেন, কিন্তু কোন মেডিকেশন যে কার জন্য কাজে লাগবে তা তো আমরা জানি না। আর জ্বরে কি লোকেরা মারা যায় না? আমরা জানি ভয়াবহ। এই যদি আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন জ্বরের কথা বলছি, যেমন ডেঙ্গু যে জ্বরের কথা বলছি আমরা, চিকনগুনিয়া, এই জাতীয় বিভিন্ন ধরনের জ্বর, দেখেন কি পরিমাণ ম্যালেরিয়া বা এমন মানুষকে কীভাবে একেবারে নাস্তানাবুদ করে দেয়, তাই না? এটা কিন্তু জ্বর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে গেলেন, আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরের প্রকোপে তারা প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং তারা এমনভাবে কবিতার আকারে বলছিলেন, মক্কার স্মৃতি তারা তখন রোমন্থন করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো প্রিয় করে দাও, তার চেয়ে দ্বিগুণ প্রিয় করে দাও।
যেন আমাদের মক্কার স্মৃতির চেয়ে মদিনায় থাকা যেন আমাদের কাছে আরও বেশি মানে আকর্ষণীয় অথবা আরও বেশি প্রিয় হয়ে ওঠে। এবং এই রোগ অর্থাৎ যেটা আল হুম্মা, এই রোগটা রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ তুমি এই রোগটা অনেক ওই যে মানে যেটাকে আমরা হুলাইফা যে অঞ্চলে, ওই অঞ্চলে আল্লাহ তুমি রোগটা নিয়ে যাও। এবং একটা সহিহ হাদিস শেষে রাসূল তিনি বলেছেন, আমি দেখেছি একজন বৃদ্ধা ঠুলঠুলে বুড়ো একজন বৃদ্ধা নারী, তিনি ওই দিকে মক্কা থেকে মানে মদিনা থেকে তিনি বের হয়ে চলে যাচ্ছেন ওই অঞ্চলে। তার মানে এটা মূলত ওই জ্বরটা এখান থেকে চলে গেছে ওই দোয়ার কারণে, আল্লাহর কাছে প্রার্থনার কারণে। তো আমরা চলে এই প্রার্থনাটি বা এই দোয়াটি আল্লাহর কাছে করি। দোয়াটি কি বলুন তো? রব্বানা কশিফ আন্না রিজসা ইন্না মুমিনুন। খুবই ছোট দোয়া, রব্বানা কশিফ আন্না রিজসা ইন্না মুমিনুন। নিজেরও শুনুন, পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন গভীর বিশ্বাসের মাধ্যমে, আর অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে নিরন্তর প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।